নমস্কার। কলিযুগে কলি কিভাবে আমাদের এই পুরো বিশ্বটাকে পুরো ঠিকঠাক করবেন, কিভাবে তিনি ধ্বংস করবেন কলিযুগে। কলিযুগে খালি কল্কি দেবীকে ধ্বংস করবে না, কলিযুগে নানান রকমভাবে ধ্বংস হবে। ভূমিকম্প, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, গাছ মরে যাওয়া, খাদ্যের অভাব, নানান রকম রোগ, বিভিন্ন রকমের ভাইরাস, প্লাস মানুষের উপর মানুষের অত্যাচার, পশুদের ওপর অত্যাচার, পশু কমে যাওয়া। সমুদ্রে এই মুহূর্তে মাছের পরিমাণ অনেক কমে গেছে, ভবিষ্যতে আরও কমে যাবে। সমীক্ষায় দেখা গেছে সমুদ্রে যে পরিমাণ মাছ থাকার কথা তার মধ্যে 1/3 নেই, মানে 1/3 মাছ সমুদ্রে নেই, মানে কমে গেছে। মাছ মানুষই খাচ্ছে। তা প্রকৃতির দিকে খেয়াল রাখতে গেলে সমস্ত কিছুকে বাঁচিয়ে রাখতে হবে। হয়তো মানুষের এখন অতটা খেয়াল রাখে না, নিজেদের খালি খেয়াল রাখে। অ্যাকচুয়ালি পুরো প্রকৃতিটা একটা সার্কেল, একে অপরের উপর নির্ভর করে। তার মধ্যে যদি একটা দ্রব্য কমে যায়, সার্কেলটা পুরো নষ্ট হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের প্রকৃতির খেলা। এই প্রকৃতিতে যত জীব আছে সবার মধ্যে সবার একটা সার্কেল আছে। কোনো একটা জীব যদি এখান থেকে কমে যায় তাহলে কিন্তু এই সার্কেল নষ্ট হয়ে যাবে। আর যখনই এই প্রকৃতির পুরো সার্কেলটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মানুষের ওপরে চাপ চলে আসবে সবচেয়ে বেশি। কারণ মানুষ জীবন ধারণ করার জন্য নানান রকম ব্যবস্থা শুরু করেছে। এতে প্রকৃতি থেকে অনেক পশু পাখি মরে যাচ্ছে, নানান রকমভাবে মরছে। এখন পাখির সংখ্যা অনেক কম, সমুদ্রে মাছের সংখ্যা কম, বনে গাছের সংখ্যা কম, ঠিক কি না? পাহাড়ও পর্যন্ত কেটে কেটে এখন মানুষ সে পাথর দিয়ে ঘর সাজাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস যখন কমে যাবে আর যেখানে মাটি থাকার কথা সেখানে যদি পুরো পাথর বা পাকা করে ফেলান, তাহলে মাঠ যখন বৃষ্টি হবে সেখানকার মাটি জল পাচ্ছে না। তো জল না পেলে কী হবে? সেখানকার মাটি শুকিয়ে যাবে। শুকিয়ে গিয়ে সেখানে অল্প গরমের সময় বেশি গরম লাগবে। ঠিক তার উল্টো শীতকালে অল্প ঠান্ডার সময় বেশি ঠান্ডা লাগবে। এই কারণে আমাদের এখন এই অবস্থা হয়েছে যে গরম অল্প পড়লেই প্রচণ্ড গরম লাগছে, শীতও অল্প পড়লে প্রচণ্ড শীত লাগছে। তার একটাই কারণ, মাটি কংক্রিট দিয়ে সব ঢাকা। আর এই কংক্রিট দিয়ে ঢাকা যখন বৃষ্টি হয় তখন জল মাটির তলায় পৌঁছায় না। এখন মাটির তলাতে জলও কম, এখন মাটির তলার জলের মধ্যে আর্সেনিকও পাওয়া যায়। জল মানুষকে কিনে খেতে হচ্ছে। ভবিষ্যতে শুদ্ধ অক্সিজেনও কিনে নিতে হবে। অক্সিজেন কিনতে পাওয়া যাবে, শুদ্ধ অক্সিজেন। বায়ুতে যে অক্সিজেন থাকবে এটা অশুদ্ধ হবে না। আবার শুদ্ধ রোদের তাপ নিতে গেলে পরে হয়তো এমন কোনো কাচ সিস্টেম আসবে যে কাচের তলায় বসলে আপনি সূর্যের শুদ্ধ রোদটাকেই আপনি পোহাতে পারবেন আপনার শরীরে। আসছে সেসব দিন, মানে বায়ু দূষণ হয়ে যাবে, তখন শুদ্ধ অক্সিজেন কিনতে পাওয়া যাবে। এখন যেমন শুদ্ধ জল কিনতে পাওয়া যায়। তারপরে রোদের মধ্যে মানুষ বেরোতে পারবে না, পুরো শরীর ঢাকা থাকবে, চোখ মুখ সব ঢাকা থাকবে। রোদের তাপ প্রচণ্ড বেড়ে যাবে। অ্যাকচুয়ালি তাপ বাড়বে না, সূর্য যেমন আছে সেমনই থাকবে। আমাদের যে ওজোন স্পিয়ার আছে, এই ওজোন স্পিয়ার নরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওজোন স্পিয়ার প্রচণ্ড মোটা লেয়ার, এই লেয়ারটা পাতলা হয়ে গেছে বর্তমানে, ভবিষ্যতে আরও পাতলা হয়ে যাবে। আর তখন সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে এবং নানান রকম স্কিনের রোগ হবে। বর্তমানে প্রচুর পরিমাণে স্কিনের রোগ হচ্ছে, হার্টের রোগ হচ্ছে, পেটের রোগ হচ্ছে। পেটের রোগ হচ্ছে মানে প্রত্যেকটা খাবার ভেজাল বলে আমাদের পেটের রোগ হচ্ছে। আর তেলের মধ্যে প্রচণ্ড ভেজাল বলে আমাদের হার্টের রোগ হচ্ছে। ঠিক সেরকমই সূর্যের রোদে আমাদের শরীরের মধ্যে স্কিনের রোগ হবে। ভবিষ্যতে ক্যান্সার আসছে, যে ক্যান্সার আর নানান রকমের রোগ আসছে যেগুলো সব ঝপ করে কমবে না। কলিকালে যখন ঘোরতর কলি চলবে, কলি অলরেডি প্রথম চরণ, এখন ঘোরতর কলি হলে প্রচণ্ড ধ্বংস চলবে। ভূমিকম্প, বন্যার জল, সমুদ্রের জল বেড়ে যাওয়া, কোথাও কমে যাওয়া, বরফ গলে যাওয়া, একেবারে যাচ্ছে তাই অবস্থা হবে। তাই কলিকালে নিজেকে ঠিক রাখতে গেলে পরে হরিনাম করতে হবে। 16 নাম 32 অক্ষর আপনাকে জপতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বোঝা গেল? আমাদের গৌর নিতাই আমাদেরকে প্রদান করে গেছে
এই কলিকাল থেকে উদ্ধারের এই একটাই পথ, হরিনাম করা। তাহলে আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, ভালো থাকুন, সুখে থাকুন, ভগবানের নাম করুন।